ওই সময় গুপ্ত ছিল বলেই তো আওয়ামী লীগের পতন ঘটাতে পেরেছে। ক্যাম্পাসে ছাত্রলীগ ছাড়া আমরা ছোটবেলা থেকে দেখে আসছি ক্যাম্পাসে ছাত্র দলের দাপট সবসময় বেশি। ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় শক্তিশালী, কিন্তু আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকায় আস্তে 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 সবগুলো হল দখল করে সবগুলো হল ছাত্রলীগ দখল করেছিল, এবং ছাত্রলীগ ছাড়া ওখানে আর কোনো রাজনীতি করার কোনো সুযোগই ছিল না। তো সেখানে কেউ গুপ্ত হবে, কেউ পরিচয় গোপন করবে, এটা তো খুবই স্বাভাবিক, এটা তো খুব নর্মাল। এবং ওই সময় গুপ্ত ছিল বলেই তো আওয়ামী লীগের পতন ঘটাতে পেরেছে। ওই সময় গুপ্ত না করে যদি তারা ওপেন রাজনীতি করতো তাহলে তারা আওয়ামী লীগের পতন হয়তো বা হতো না, বা পরে হতো। তো গুপ্ত শব্দ ব্যবহার করে তাদেরকে গালি দেওয়ার কোনো মানে হয় না, এটা দিয়ে উত্তেজনা সৃষ্টি করার মানে হয় না। তো ওই যে গুপ্ত শব্দ প্রাইম মিনিস্টার বলে ফেলছে, এখন সবাই এটাকে আঁকড়ে ধরে কিভাবে বাস্তবায়ন করবে এটার জন্য ব্যস্ত হয়ে গেছে। অবশ্যই শিবির সেই সময় গুপ্ত করে ছাত্রলীগের ভিতরে ঢুকে ছাত্রলীগের শক্তি ক্ষয় করেছে। জুলাইয়ের প্রথম পেজে ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বের করে দিচ্ছে, এবং শিবির একটা বাস্তবতা। আমার শিবিরের প্রতি কোনো সিম্পাথি থাকার কারণ নেই, কিন্তু শিবির তার দক্ষতায় যোগ্যতায় আজকে এ পর্যায়ে আসছে। ডাকসুর ভোটে যে মার্জিনে শিবিরের ছেলেরা জয়লাভ করেছে, আপনি এটাকে অন্য কোনো জাস্টিফাই করতে পারবেন না।